আজকের ভিডিওতে মেথডস ইন জিওগ্রাফির ইউনিট 1 ফিল্ড ডেটা কালেকশন অ্যান্ড কম্পাইলেশন এর অন্তর্গত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অফ ডেটা, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড ডিসপারশন অর্থাৎ তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ, কেন্দ্রীয় প্রবণতা এবং বিস্তার পরিমাপ এই সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি কি সেটি জেনে নেব। এখানেতে সেন্ট্রাল টেন্ডেন্সির বা কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞায় বলা হয়েছে রাশি তথ্যে বন্টনের কোনো একটি মানকে ঘিরে অন্য মানগুলির কেন্দ্রীভবনের প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতা তিনভাবে পরিমাপ করা হয়ে থাকে, অর্থাৎ গড় অর্থাৎ মিন, মধ্যমা বা মিডিয়ান এবং সংখ্যাগুরু মান বা মোড। এবারেতে আমরা মিন অর্থাৎ গড় সম্পর্কে একটু জেনে নেব। তো গড়ের সংখ্যা গড়ের ডেফিনেশনে বলা হচ্ছে যে সমজাতীয় রাশির যোগফলকে রাশিগুলির মোট সংখ্যার দ্বারা ভাগ করে যে ভাগফল পাওয়া যায় তাকে গড় বলে। আর মিন বার করার যে সূত্র সেটি হচ্ছে যে সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এখানেতে এক্স হচ্ছে ভ্যারিয়েবল আর এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। আর এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, দেখো যে এখানে একটি 50, 60, 70, 80, 90 কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, এর গড়। তো এর গড়টাকে আমরা কি করে বার করব? মিনের যে সূত্রটি রয়েছে সেটিতে আমরা ফেলবো। আর এই সামেশন অফ এক্সের জায়গায় সামেশন মানে যোগফল, তো আমরা এই যে সংখ্যাগুলো রয়েছে 50, 60, 70, 80, তো এই সংখ্যাগুলোকে যোগ করব, পরপর সাজিয়ে যোগ করব এবং তাকে এন মানে নাম্বার অফ অবজারভেশন। তো এখানেতে 1, 2, 3, 4, 5টা অবজারভেশন রয়েছে। তো এই 5টা অবজারভেশন মানে 5, তো 5 দিয়ে তাকে ভাগ করব। তো ভাগ করলে আমার যে ভাগফলটা হবে সেটাই হবে আমার এই সংখ্যাগুলোর গড় বা মিন ভ্যালু। তো এইভাবে মিন ক্যালকুলেট করে বার করতে হয়। এরপরেতে আসছি মধ্যমা অর্থাৎ মিডিয়ান। তো মধ্যমার সংজ্ঞাতে বলা হয়েছে যে রাশি তথ্যকে যদি মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো হয় তখন এর ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত মানকে মধ্যমা বলা হয়। আর এই মধ্যমা বার করার সূত্র হচ্ছে যে n+1 ডিভাইডেড বাই 2, যেখানে n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। তো এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, উদাহরণের যে ডেটা সেটটি দেওয়া রয়েছে দেখো যে এখানেতে 10, 20, 30, 40, 50, এখানে 5টা অবজারভেশন দেওয়া রয়েছে। তো এর মিডিয়ান বার করতে হবে। আর এটা সাজানো রয়েছে, ছোট থেকে বড়তে সাজানো রয়েছে। এখানেতে আমরা 5টা অবজারভেশন পেয়েছি, তাই n এর জায়গায় 5, তার সঙ্গে +1 যোগ করলাম, তাহলে এটা 6 হচ্ছে। আর তাকে 2 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, তাহলে 3তম স্থানের মান। তো এই সংখ্যার এই যে ডেটা সেটটি রয়েছে 3তম স্থানের মান হচ্ছে 30, তাহলে 30 হচ্ছে এই ডেটা সেটের মিডিয়ান ভ্যালু বা মধ্যমা। এবারেতে আমরা জানবো হচ্ছে সংখ্যাগুরু মান বা মোড। তো মোডের সংজ্ঞাতে বলা হচ্ছে যে রাশি তত্ত্বে চলকের সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট মানকে সংখ্যাগুরু মান বলে। আর একটি ডেটা সেটে একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে, যাকে বাইমোডাল বা মাল্টিমোডাল বলা হয়। মানে একটা ডেটা সেটে যদি একের বেশি মোড ভ্যালু থাকে তাহলে সেটা বাইমোডাল, আর যদি 2-এর বেশি থাকে তাহলে সেটা হচ্ছে মাল্টিমোডাল বলা হয়ে থাকে। তো এর উদাহরণটা কি? দেখো এখানে একটা ডেটা সেট দেওয়া রয়েছে যে 2, 3, 3, 5, 6, 3, 7। তো এই ডেটা সেটেতে 3 এই যে ভ্যালুটা রয়েছে এটা হচ্ছে 3 বার রয়েছে, মানে এর সংখ্যাটা এর পরিসংখ্যা সব থেকে বেশি। তো সেই কারণেতে এই 3 হচ্ছে এই ডেটা সেটের হচ্ছে মোড ভ্যালু। ঠিক আছে। তো এরপরেতে আমরা বিস্তৃতির পরিমাপ অর্থাৎ মেজার্স অফ ডিসপারশন সম্পর্কে জানব। তো এটি হচ্ছে যে ডেটার বন্টন বা ছড়িয়ে পড়ার একটি পরিমাপ। আর এর মাধ্যমে বোঝা যায় ডেটা কিভাবে কেন্দ্রীয় প্রবণতা থেকে বিচ্যুত হচ্ছে। আর 3টি পরিমাপকের দ্বারা এটি পরিমাপ করা হয়ে থাকে। প্রথমটি হচ্ছে প্রসার বা রেঞ্জ, তারপর গড় বিচ্যুতি বা মিন ডিভিয়েশন এবং প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো প্রথমেতে আমরা প্রসার বা রেঞ্জ সম্পর্কে জানব। তো রেঞ্জ হচ্ছে এটি ডেটা সেটের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্য। তো রেঞ্জ ক্যালকুলেট করার জন্য আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে থাকি যে হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুকে মাইনাস করলে আমরা যে কোনো ডেটা সেটের বা রাশি তত্ত্বের রেঞ্জ আমরা পেতে পারি। তো এখানে তো দেখো একটা ডেটা সেট দিয়েছে 10, 20, 30, 40, 50। তো এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 10 এবং লোয়েস্ট ভ্যালু হচ্ছে 10। তো আমরা রেঞ্জের ফর্মুলাতে ফেলে এখানেতে 40 পেলাম, অর্থাৎ এই ডেটা সেটটার রেঞ্জ হচ্ছে 40। এরপরেতে গড় বিচ্যুতি বা মিন ডিভিয়েশন, এটি হচ্ছে ডেটার
প্রত্যেকটি মানের গড় থেকে বিচ্যুতির গড় পরিমাপ। আর এর সূত্রটি হচ্ছে দেখো যে মিন ডিভিয়েশনের যে সামেশন, তারপরে হচ্ছে এক্স মাইনাস মিন, এক্স বার যেটা রয়েছে এটা হচ্ছে মিন, আর ডিভাইডেড বাই হচ্ছে এন। আর যেখানে এক্স হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালুস, এক্স বার হচ্ছে অ্যারিথমেটিক মিন এবং এন হচ্ছে টোটাল অবজারভেশন। তো এবারেতে এই ফর্মুলাতে ফেলে হচ্ছে গড় বিচ্যুতি বা মিন ক্যালকুলেট মানে মিন ডিভিয়েশন ক্যালকুলেট করে বার করতে হয়। এরপরেতে আমরা দেখব যে প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর এটি হচ্ছে যে বিচ্যুতির বর্গমূল, যা ডেটার বিচ্যুতি বা ছড়িয়ে পড়ার একটি সাধারণ পরিমাপ। এর সূত্রটি হচ্ছে দেখো যে সামেশন ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস মিন ব্র্যাকেট ক্লোজ করে তার স্কোয়ার ডিভাইডেড বাই এন, এবং এই পুরোটার হচ্ছে রুট ওভার। আর এখানেতে এক্স হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু, আর এক্স বার অ্যারিথমেটিক মিন এবং এন হচ্ছে টোটাল অবজারভেশন। তো এরকমভাবে হচ্ছে এই ফর্মুলাতে ফেলে এই প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে হয়। এরপরেতে আমরা জানবো যে কেন্দ্রীয় প্রবণতা ও বিস্তারের প্রয়োজনীয়তা। প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে ডেটার সারাংশ, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা ডেটা সেটের একটি সাধারণ মান দেয়। দ্বিতীয় প্রয়োজনীয়তা ডেটার বিস্তার বোঝা, অর্থাৎ বিস্তার ডেটা কতটা ছড়িয়ে আছে তা নির্ধারণ করে। তৃতীয় প্রয়োজনীয়তা হচ্ছে তুলনা ও বিশ্লেষণ। এই মাপগুলো ডেটা সেটের মধ্যে তুলনা এবং বিশ্লেষণকে সহজ করে তোলে। আর সবশেষে কেন্দ্রীয় প্রবণতা ও বিস্তার ডেটা বিশ্লেষণের মূল হাতিয়ার বা টুলস বলতে পারো, যার মাধ্যমেতে এই কেন্দ্রীয় প্রবণতা ডেটার কেন্দ্রীয় মানকে নির্ধারণ করে, আর বিস্তার ডেটার ছড়িয়ে পড়াকে বোঝায়, মানে বিস্তার বলতে রেঞ্জ, ডেটার ছড়িয়ে পড়াকে বোঝায়, যা বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।